সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজ আমাদের বিষয় ইসলামী ব্যাংকিং, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব ইব্রাহিম খালেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজলকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। খন্দকার ইব্রাহিম খালেদ এবং জনাব শামীম আফজল, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার একটু প্রেক্ষাপটটা বলে নিই যে আমরা জানি শাহবাগ প্রজন্ম চত্বরের কথা, সেখানে যে দাবি উঠেছে যে ইসলামিক ব্যাংকিং এর বিষয়ে কথা উঠেছে, ইসলামিক যে মৌলবাদের ভিত্তি হচ্ছে, অর্থনীতির ভিত্তি হচ্ছে ইসলামিক ব্যাংকিং এবং তাদের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান। আমরা দেখি যে এই কথা ওঠার পরে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেমন আমার এখানে একটা বিজ্ঞাপন আছে, একটা পত্রিকার বিজ্ঞাপন, এবং সেখানে বলা হচ্ছে যে সার্বজনীন কল্যাণে 30 বছরে ইসলামিক ব্যাংক দল, মত, জাতি, ধর্ম, বর্ণগোষ্ঠী, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। তো এই বিষয়টি নিয়ে আজকে আসলে আমরা একটু আলোচনা করব। আমরা দর্শকদের, শ্রোতাদের একটু জানাতে চেষ্টা করব আসলে কি বিষয়টি কি, সেটা আপনাদের দুজনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা যে আলোচনা করব এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদেরকে ফোন করতে হবে 967005 অথবা 96700600 নম্বরে। এছাড়াও আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি একজন বিশিষ্ট ব্যাংকার, আপনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন, আপনি কাজ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। আমার প্রশ্ন যেটা, আসলে ইসলামী ব্যাংকিং শব্দটার বিষয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, আসলে এই বিষয়ে কিছু আছে কিনা? দেখুন, যেটা পড়লেন একটু আগে যে সার্বজনীন কল্যাণ, সেটা কিন্তু খ্রিস্টান মিশনারিরাও করে, বুদ্ধিস্টরাও করে, কিন্তু সেগুলো ইসলামী না। কাজে সার্বজনীন কল্যাণের সাথে ইসলামের সম্পর্ক নাই। খ্রিস্টান ব্যাংকিংও না, খ্রিস্টান ব্যাংকিং হয় না। তো ইসলাম সেটা যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন অথবা নিজে করেছেন, সেটাই ইসলাম। তিনি যেটা করেন নাই, করতে বলেনও নাই, সেটিকে আমরা ইসলাম বলি না। এবং বিশেষ করে ব্যাংকের কথা যদি বলেন, ব্যাংকের উদ্ভবই হয়েছে আজ থেকে 600 বছর আগে ইটালিতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ব্যাংকিং বলে কোনো জিনিস ছিল না। তো যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, পরে হয়েছে, সেটা ইসলামী নবী করিমের নামে চালানো বা নবী করিমের আদর্শ অনুযায়ী চলছে বলে বলা। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা কিছু হয়েছে সেটা হলো বিদআত। বিদআত অর্থাৎ নতুনত্ব, এটা কোনো খারাপ শব্দ না। বিদআত মানে নতুনত্ব, অর্থাৎ প্রফেটের পরে হয়েছে বলে নতুনত্ব। তিনি বলেছেন এটা দুই রকম হতে পারে, বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা। যে সমস্ত নতুনত্ব মানুষের কল্যাণে, কোনো খারাপ কাজে না, এবং বিশেষ করে উনি যেটা বলেছেন ইসলামী শরিয়ার সাথে সংঘাতপূর্ণ নয়, সেটা হলো বিদআতে হাসানা। আর সাইয়্যা হলো যেটা ইসলামী শরিয়তের সাথে সংঘাতপূর্ণ। এখন আমরা দেখি, যেমন যদি উদাহরণ চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রেললাইন আবিষ্কার হয়েছে, উড়োজাহাজ আবিষ্কার হয়েছে, ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে। আমরা কি ইসলামী উড়োজাহাজ করি, ইসলামী ইলেকট্রিসিটি তৈরি করি? করি না। কারণ এটা বিদআত, কিন্তু বিদআতে এটা হাসানা, মানুষের উপকার করে, সেই জন্য আমরা মুসলিমরা ব্যবহার করি, কিন্তু এটাকে ইসলামী বলি না। তো ইসলামী বলতে হলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিলমোহর থাকতে হবে, অর্থাৎ তিনি বলেছেন বা করতে বলেছেন। সেই অর্থে ব্যাংকিং, আমি ইসলামী ব্যাংকে পরে আসছি, ব্যাংকিং কখনো ইসলামী, খ্রিস্টান বা নন ইসলামী হতে পারে না। এটা ব্যাংকিং ব্যাংকিংই। এখন মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ যে ক্রাইটেরিয়া, ব্যাংকিং কি শরিয়ার সাথে সংঘাতপূর্ণ কি না? যদি সংঘাতপূর্ণ হয় তাহলে বিদআতে সাইয়্যা হবে, আর যদি সংঘাতপূর্ণ না হয় তাহলে বিদআতে হাসানা। কাজে প্রথম প্রশ্নের জবাব হলো ব্যাংকিং কখনো ইসলামী হতে পারে না, এটা বিদআত। এটা হ্যাঁ, ভালো হলে হাসানা বলবো। এই প্রশ্নের আমি এইভাবে দেখব যে যেখানে তফাৎটা হয়েছে, যারা ইসলামিক ব্যাংকিং করেন তারা বলছেন যে ব্যাংক যে সুদ নেয় এই সুদটি হারাম, কোরআন শরীফে রিবা বলা হয়েছে।
ব্যাংকিংই ছিল না, কাজে ব্যাংকের সুদ কি হারাম? তখন যেটা ছিল সুদ ছিল, সেটা ছিল কাউকে 100 রিয়াল দিলে হয়তো 1 মাসের মধ্যে 150 রিয়াল দিতে হতো। এবং আমরা জানি যেটা এখনো মহাজনী প্রথা বলতে পারে। এবং আরবে বহুত মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে। এবং আমাদের নবী ছিলেন রহমতুল্লিল আলামিন, তিনি ছিলেন সর্বদুনিয়ার জন্য রহমত স্বরূপ। তিনি তো এই ধরনের অত্যাচার সহ্য করতে পারেন না, ইসলামও পারে না। সেই জন্য তিনি ওই রিবা মানে হলো অত্যাচারমূলক সুদ। আর ব্যাংকিংয়ে যে সুদটা নেওয়া হয়, যদি এটাকে কিন্তু অর্থনীতিবিদরা সুদ বলেন না, তারা বলেন দিস ইজ দ্য প্রাইস অফ মানি, প্রাইস অফ কমোডিটি না, প্রাইস অফ মানি মানে প্রাইস অফ কমোডিটি যেমন আছে ওঠা নামা করে, এটা প্রাইস অফ মানি। আর যদি ওলামাদের কথা শুনতে চান তাহলে একজন বড় ওলামার কথাই বলি, আল্লামা ইউসুফ আলী, যিনি লাহোরের একজন অত্যন্ত গত শতাব্দীর নাম করা আলেম ছিলেন এবং একজন পণ্ডিত ব্যক্তিও ছিলেন। তার কোরআন শরীফের তাফসীরে উনি লিখেছেন যে আধুনিক যে ব্যাংকের, যেহেতু আগে ব্যাংক ছিল না, নতুন এটা, আধুনিক ব্যাংকে যেটাকে সুদ বলা হয় সেটা হলো প্রফিট, এবং এটা বাইয়ের মধ্যে পড়ে, বাণিজ্যের মধ্যে পড়ে, এটা রিবার মধ্যে পড়ে না। আরেকজনও বলেছেন, স্যার সৈয়দ আহমদের নাম আপনারা সবাই জানেন, তিনিও কোরআন শরীফের কিছু কিছু তফসিল লিখেছেন, তার অনেকটা একই রকম। সৈয়দ আহমদ আগে আর আল্লামা ইউসুফ আলী পরে, কিন্তু দুজনেই একই অভিমত বলেছেন। কিন্তু এর ভিন্ন মত অনেক বেশি, ভিন্ন মতে অনেকেই বলেছেন যে না তা নয় ইত্যাদি। তো এই হলো মোটামুটি আপনার প্রাথমিক একটা জবাব। এরপর আমি আরো ব্যাখ্যা করতে পারি। তাহলে আমি জনাব শরীফ মোহাম্মদ আফজাল, শরীফ মোহাম্মদ আফজাল, আপনার কাছে আসবো যে খন্দকার ইব্রাহিম খালেদ তো বললেন যে ইসলামী ব্যাংকিং বলে আসলে কিছু নেই, কিন্তু তারপরে তো এই ইসলামী ব্যাংকিং বলে চলে আসছে এবং বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকিং এ আমাদের মৌলবাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি, যদিও তারা তা অস্বীকার করছে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার কথা সূত্র ধরে আমি জানি সময়ের খুব স্বল্পতা থাকে, যদি 2 ঘন্টা কমপক্ষে কথা বলা যেত তাহলে ব্যাপক বিস্তারিত বলা যেত। তারপরও যে আপনি যে ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা করে জাতির সামনে বিষয়টা নিয়ে আসছে, সেজন্য আপনাকে প্রথম ধন্যবাদ। তারপর প্রথমে আমি বলবো, ইসলামী ব্যাংক বাংলাদেশ বলে 1982 সনে বাংলাদেশ ব্যাংক একটা চিঠি দিলেন যে তাহাকে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া হইল। শরিয়া ভিত্তিক, এইখানে একটা স্পষ্ট ইংলিশে যে লেখা আছে যে তার দ্য ইসলামিক শরিয়া ইন ইট অল ইটস প্রিন্সিপাল এন্ড মোড অফ অপারেশন এন্ড অ্যাভয়েড রিসিভিং এন্ড পেইং অফ ইন্টারেস্ট এট অল লেভেলস। এন্ড আজকে পর্যন্ত আমরা তো বাংলাদেশে বাস করি, একজন জজ বানায়, বিচার করে, কোডিফাই লর মাধ্যমে সংসদ থেকে আইন পাস হয়, কিন্তু আজকে পর্যন্ত শরিয়া কোডটা হয়নি। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন বিধান, এখানে কিন্তু আজকে যদি কেউ বলে এই আধুনিক বিশ্বের অর্থনৈতিক রূপরেখা ইসলামে নাই, নাউজুবিল্লাহ, তাহলে ইসলামটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ইসলামে আছে, তবে বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সময়, নবুয়তের সময় সুদ প্রথাটা ছিল। এই সুদ প্রথাটাকে বর্তমানে সারা বিশ্বের যে ব্যাংকিং সিস্টেম, সেই সিস্টেমটাই সেই জাহিলিয়াতের যুগের সুদ প্রথাটাকে বর্তমানে প্রচলিত হইয়া এটাকে ইসলামী ব্যাংকিং রূপ দিয়েছে। আর এই মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য ইসলামী ব্যাংকের নাম দিয়ে মোটামুটি ওইটাকে তারা চালিয়ে নিচ্ছে। আর সেই জন্যই যিনিরা করেছেন এই 82 সনে এবং যিনিরা জড়িত ছিলেন তারা আজকে পর্যন্ত শরিয়া কোডটা করে নাই। তার মূল কারণ হইল যে শরিয়া কোড করলে যে হক্কানি উলামায়ে কেরাম, মুফতি আছে, মুফাসসির, মুহাদ্দিসদেরকে স্থান দিতে হবে। কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী মহোদয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় থেকে শুরু করে ওনাদের পিয়ন পর্যন্ত একজনও মুফতি নাই যিনিরা শরিয়া আইন জানেন। যে আপনি ব্যাংকিং করতে দিলেন ইসলামিক শরিয়া আইনের বিধান মতে, একজন লোকও নাই, তো ব্যাংকটা চলবে কিভাবে? আর শরিয়া আইনও করলেন না। উপরন্তু দেখুন, আমার কাছে যেহেতু 2082 সনে ব্যাংক করলেন আর 2009 সনে বাংলাদেশ ব্যাংক একটা গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনে ওনাদের একটা টপিকস আছে। ওনারা বলছেন যে ওনাদের এই টপিকসের মধ্যে বলা আছে কনভার্সন অফ কনভেনশনাল কমার্শিয়াল ব্যাংক ইনটু ইসলামিক ব্যাংক। এখন আপনি বলুন,
মুসলমানের জন্য গরুর মাংস হালাল, তাও যদি আল্লাহর নামে জবাই করে। আর শুকরের মাংসকে, শুকরকে 1000 বার করে, লক্ষ কোটি বার আল্লাহর নামে জবাই করলে হালাল হবে না। এখন যেখানে নাকি একটা সুদি সিস্টেম কখনো ইসলামিক দর্শনে আসতে পারবেন না, তার মানেটা হলো যে গরুর মাংসকে যদি একটা বড়ার মতো বানানো হয় আর শুকরের মাংস যদি বড়ার মতো বানানো হয়, তো ওই আপনার শুকরের মাংসের বড়াটা কিন্তু হালাল হবে না। ঠিক সেরকম ভাবে এই সুদের ব্যবসাটারই একটা রূপ দিয়েছেন ব্যাংকিং ব্যবসায়। এখন তার মানে হলো তারা যে বলতে চাচ্ছে যে বর্তমান ব্যাংক যেটা নাকি দেশের কোডিফাই ল দেওয়া চলে, ব্যাংকিং ল দেওয়া চলে, সেই আইন দিয়েই শরিয়া ব্যাংক চালাচ্ছে, যার মধ্যে ইসলামের শরিয়ার কিছু নাই। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে এলোপ্যাথিক ডাক্তারের করতে দিয়েছেন, এরকম একটা অবস্থা। তো এটা কেন করছে? মূলত একটা গ্রুপ ইসলাম বলে ইসলামের নামে এই মূল্যকের অর্থকে নিয়ন্ত্রণের জন্য তাই কাজটা করেছে। তার রেজাল্ট আপনাকে যদি আমি একটু বলি, নর্মাল ব্যাংকে ধরুন 100 টাকা আপনি ঋণ করতে গেলেন, তখন তাকে বললো যে ঠিক আছে প্রথম বছর আপনার 14 টাকা দিবেন, আবার দ্বিতীয় বছর 100 টাকার 14 টাকা, 114 টাকার উপর হয় 16 টাকা, 30 টাকা হয় ব্যাংকের গ্রস ইনকাম। সে 30 টাকার থেকে 10 টাকা যদি ব্যাংকের অফিস খরচ, কর্মকর্তা বেতন যা, বাকি থাকে 20 টাকা। এইটা হলো ব্যাংকের নেট ইনকাম। সেই নেট ইনকাম থেকে 42.5% সরকারকে ট্যাক্স দিতে হয়, যে ট্যাক্সের টাকাতে সরকার দেশটাকে চালান। তো সেই হিসাবে নেট ইনকাম 20 টাকার থেকে 9 টাকা পাচ্ছেন সরকার, আর শেয়ার হোল্ডাররা পাচ্ছেন 11 টাকা। আবার শেয়ার হোল্ডারদের পার্সোনাল ট্যাক্স আছে, সেখান থেকে কম বেশি 1 টাকা যদি সরকার ঘরে চলে আসে, তো মোটামুটি 30 টাকার 3টা ভাগ, 10 টাকা হলো ব্যাংকের খরচ, 10 টাকা হলো সরকারের, আর 10 টাকা হলো শেয়ার হোল্ডারদের। ঠিক অনুরূপ ভাবে ইসলামিক ব্যাংক ওই হিসাব মতেই তারাও 100 টাকার প্রথম বছর নেন 14 টাকা। যেমন কেউ বললো আমি সিমেন্ট কিনবো, আপনি 100 টাকা একটা রসিদ নিয়ে আসেন, এই 100 টাকার রসিদটাকে 114 টাকার দাম ধরে তারা প্রথম বছর 14 টাকা প্রফিট নিচ্ছেন, এটাকে বলে প্রফিট। ভদ্রলোকের টাকাটা ফেরত দিল না, দ্বিতীয় বছর তারা আবার নিল 16 টাকা, ওই নর্মাল ব্যাংকের মতোই। এখানে আবার ফতোয়া দিলেন যে এই যে দ্বিতীয়বার যেটা নিল এটা হলো কম্পেনসেশন, তার মানে এটা হলো জরিমানা। এখন জরিমানার আবার একটা ফতোয়া দিলেন, জরিমানার টাকাটা যেহেতু ইরেগুলার ইনকাম, এটা ব্যাংকের গড়ে গেলে ব্যাংকের টাকাটা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য তার জরিমানার টাকাটা ব্যাংকের গড়ে না নিয়ে নিচ্ছেন তারা 30 টাকা, ব্যাংকের গড়ে দেখাচ্ছেন 14 টাকা, আর জরিমানার টাকা সরাসরি ব্যাংক ফাউন্ডেশনের কল্যাণের উজাতে নিয়ে যাচ্ছে। তো এখন যে 14 টাকা যে নিল, ওইখানে যেমন 10 টাকা খরচ, তাদের এখানে 10 টাকা খরচ গেল, পরে নেট ইনকাম ওইখানে থেকে 20 টাকা, এখানে থেকে 4 টাকা। 4 টাকা থাকাতে 4 টাকাকে ওইখানে যেমন 20 টাকাকে 10 টাকা ভাগ করলো, এখানে 4 টাকাকে 2 টাকা দিল সরকারকে, 2 টাকা দিল শেয়ার হোল্ডারদেরকে বা অন্য যারা জড়িত ছিল। ফলে ওই সুদী ব্যাংকেতে সরকার পাত 10 টাকা আর ইসলামী ব্যাংকেতে সরকার পাত 2 টাকা। আমি উদাহরণ হিসেবে যে বলছি, তাতে এখানে সরকারের লস ছিল 8 টাকা। অনুরূপভাবে শেয়ার হোল্ডারদেরকে ওইখানে পাইতো 10 টাকা, এখানে 2 টাকা, 8 টাকা লস। এই 8 টাকা লস করে 16 টাকা, 100 টাকা 2 বছরে 16 টাকায় ব্যাংক ফান্ডে চলে গেল। আর এই 30 বছরে ডক্টর বারাকাত সাহেব যে বলেছেন যে এই সমস্ত একটা ইসলামের নাম ব্যবহার করে এইভাবে গত 30 বছরে 90,000 কোটি টাকা তারা নিয়ে গেছেন। এই টাকা দিয়ে এই টাকা কোথায় গেল? আমরা আরো আলোচনা করবো। একজন দর্শক অপেক্ষা করছেন তার প্রশ্ন নিয়ে, আমরা বিরতিতে যাব। কি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম আবু ইসহাক, আমি কুষ্টিয়া থেকে বলতেছি। জি বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ইসলামী ব্যাংক বলে যে আমরা আসলে সুদ খাই না, তাহলে তারা যদি সুদ না খায় তাহলে তাদের এত বড় ব্যাংক চালায় কি করে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন বোঝা গেছে যে সুদ খায় না তাহলে ব্যাংক চালায় কিভাবে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। সবাই একসাথে আবার খুব ভালো।
আবার কণা শেখাচ্ছেন সারেগামা, কারণ রবি নম্বরে একবার রিচার্জে পাচ্ছেন ডাবল বোনাস। 53 টাকা রিচার্জে 23 মিনিট টক টাইম, 23 SMS, 23 MMS। আবার 53 টাকা খরচ শেষে একই বোনাস। ডাবল বোনাস পেতে রিচার্জ করুন এখনই। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। Don't jump! It's cold! Who told you? Well, your own machine. It's freezing! কোল্ড মানে ঠান্ডা! ফ্রিজিং মানে বেসম্ভব ঠান্ডা! শিমুল ভাই চালাচ্ছেন ইংরেজি স্কুল, আর আপনি মন থেকে চাইলে সবই সম্ভব। রবি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। প্যান্থার, আসল পুরুষ। ওর হাইট, ওয়েট আর ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে এতটা চিন্তিত? তাহলে নিশ্চিন্তে ভরসা করুন নিউট্রিশন এক্সপার্টের উপর। জুনিয়র হরলিক্স নিউট্রিশন প্ল্যান আপনার 2 থেকে 5 বছরের সোনামণির হাইট, ওয়েট এবং ব্রেইন ডেভেলপমেন্ট নিশ্চিত করতে। জুনিয়র হরলিক্স, প্রতিদিন 2 গ্লাস, সঠিক বয়সে সঠিক পুষ্টি। Face like you? Wanna be my boyfriend? Face like you? Are you sure? Baby, please, I'm sorry. I'm sorry, baby. Please don't go. I love you. Don't blame the doctor. Blame the paper. Next time, use double A. Double A, double quality paper. এটা ময়লা পানি, আর এটা অ্যাক্টিভেটেড কার্বন, যাতে আছে ব্ল্যাকের শক্তি, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও শুষে নেয়। তাই সবকিছুই হয় একেবারে খাঁটি। এটাই প্রথম পন্ডস ফেস ওয়াশ অ্যাক্টিভেটেড কার্বনের সাথে, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও বের করে দেয় বলে প্রমাণিত। পন্ডস পিওর হোয়াইট এখন ব্ল্যাকের শক্তির সাথে পান নিখুঁত উজ্জ্বল ত্বক। ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। স্যার, দীপু ফোটানো পানি পান করছে না। না দীপু না, দীপু যদি আবারও স্কুল মিস করে। প্রশ্নই ওঠে না। স্পার্কদের রাস্তা পিওরেট এর 4 স্টেজ জার্ম কিল টেকনোলজি নিমেষেই ধ্বংস করে সব ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া। তাই পানি ফোটানোর প্রয়োজন নেই। কালো স্কুলে যেতে হবে না। প্রশ্নই ওঠে না। ব্যবহার করুন পিওরেট, যা দেয় ফোটানো পানির মতোই নিরাপদ পানি, না ফুটিয়েই। বলুন তো আমি এখন কোথায়? সোনারগাঁও রোডের নাসির ট্রেড সেন্টার, দেশের সর্ববৃহৎ টাইলস স্যানিটারি মার্কেট, দ্বিতল কার পার্কিং, গাড়ি রাখার কোনো ঝামেলাই নেই। সেন্ট্রাল এসি, অপূর্ব। নাসির ট্রেড সেন্টার, 3 তলা পর্যন্ত মার্কেট। টাইলস স্যানিটারি মার্কেট মানেই সোনারগাঁও রোডের নাসির ট্রেড সেন্টার। হলো না, সবাই একসাথে আবার। খুব ভালো, আবার। কণা শেখাচ্ছেন সারেগামা, কারণ রবি নম্বরে একবার রিচার্জে পাচ্ছেন ডাবল বোনাস। 53 টাকা রিচার্জে 23 মিনিট টক টাইম, 23 SMS, 23 MMS। আবার 53 টাকা খরচ শেষে একই বোনাস। ডাবল বোনাস পেতে রিচার্জ করুন এখনই। জ্বলে উঠুন আপন শক্তিতে।
রবি। রং আছে মনে সব আয়োজনে, রং আছে সদরে অন্দরে সবখানে। এলিট পেইন্ট। আর মিস করো না, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3Gর একটা সিম কিনলে সাথে আরেকটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাদ ভেঙে দাও। কি হলো? আরে নেটে রিসার্চ করছিলাম, বাট কিছুই হচ্ছে না, লিমিট শেষ মনে হয়। এত টেনশন করছো কেন? বাংলা লাইন আছে না, যখন খুশি নেটে যাও, লিমিটের কথা ভুলে যাও। বাংলা লাইন নিয়ে এলো মাত্র 950 টাকায় আনলিমিটেড প্যাকেজ। এত কম দামে আনলিমিটেড প্যাকেজ বাংলাদেশে এই প্রথম। এবার তো আনলিমিটেড পান। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইসলামী ব্যাংকিং, এই বিষয়টি নিয়ে। বিরতির আগে কুষ্টিয়া থেকে আবু ইসহাক ফোন করেছিলেন, যে উনি বলেছেন যে সুদ নেয় না ইসলামী ব্যাংক দাবি করে থাকে, তাহলে তাদের কিভাবে তারা পরিচালনা করে বা তাদের ব্যয় কিভাবে নির্বাহ করে, এই বিষয়ে যদি আপনি বলেন। এটার জবাবটা এইভাবে দেওয়া যায় যে আপনি সোনালী ব্যাংক বা যে কোনো ট্রেডিশনাল ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রাখবেন এবং ইসলামী কোনো একটা ব্যাংকে 1 লক্ষ টাকা ডিপোজিট রাখবেন। 1 বছর শেষ হয়ে গেলে দেখবেন যে সোনালী ব্যাংক আপনাকে যত টাকা ফেরত দিয়েছে, ইসলামী ব্যাংকও তাই দিয়েছে। শুধু নামটা, শুধু নামটা এরা হয়তো সুদ বলে বা প্রফিট বলে, ওনারা অন্য একটা আরবিটারবিতে কিছু একটা বলেন। তো কাজেই এগুলো তো ধোঁকাবাজি। আসলে দুজনেই যখন একই টাকা ফেরত দিচ্ছেন, কাজেই মানে ইনপুটও সমান আউটপুটও সমান, তাহলে জিনিসটা এক। এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। কাজে বোঝা যাচ্ছে যে তারা যে নামই বলুক না কেন, তারা সুদ যদি না বলি প্রফিট তারা খান, এবং যদি তাদেরটা প্রফিট হয় তাহলে সোনালী ব্যাংকেরটা প্রফিট। কাজে এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। এটি আরেকটি ব্যাপার আমি বলবো যে আমরা যেটা আপত্তি করছি, আমি আপত্তি করছি, সেটা হলো যে যেটা ইসলাম নয় সেখানে ইসলাম ব্যবহার করলে মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়। সেই জন্য কিন্তু যে ব্যাংকিং তারা করছেন সেটাকে কিন্তু আমি ক্রিটিসাইজ করছি না। তারা সেটা একটা নতুন জিনিস আবিষ্কার করেছেন, ভালো। এটাকে কল্যাণমুখী ব্যাংক নাম দেন, প্রাচ্যের ব্যাংকিং বলতে পারেন, বা ইভেন মুসলমানদের ব্যাংকিংও যদি বলেন আপত্তি নাই। কিন্তু কারণ মুসলমান হলে সব ইসলামিক হয় এমন কোনো কথা না। ইসলামের জন্য বলা যাবে না, যেহেতু প্রফেট এই ব্যাংকিং করতে বলেনও নাই, করেনও নাই, এটা বেদাত। সেই জন্য এটা বেদাতি ব্যাংক, এটা ইসলামী ব্যাংক নয়। এবং ইসলামের নামে যে এইভাবে নাম ব্যবহার করে মানুষকে, সাধারণ মানুষকে ধোকাই দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে আকৃষ্ট করার কারণেই দেখা যায় অন্যান্য ব্যাংকও এখন ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং শাখা রাখার দিকে ছুটছে। এটা যত না ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া, তার চেয়ে বেশি লাভের প্রতি আকৃষ্ট হওয়া, গ্রাহক ধরার জন্য। তো এটি ইসলামকে মার্কেটিং এর কাজে ব্যবহার করা, এটা আমি মুসলমান হিসেবে খুব কষ্ট পাই। সেই জন্য বলবো আপনারা অল্টারনেটিভ, এটা বিকল্প ব্যাংকিং বলেন, প্রাচ্যের ব্যাংকিং বলেন, এমনকি মুসলিম ব্যাংকিং বললে আমার আপত্তি নাই, কিন্তু ইসলামী ব্যাংকিং বলবেন না, এতে ইসলামের অবমাননা হয়। জি জনাব আফজাল, আপনি যেটা বললেন যে এই শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক, কিন্তু আপনি বলছেন শরিয়া আইনি হয়নি, তাহলে কিসের ভিত্তিতে চলছে? শুনেন, দুঃখজনক আরো সত্য, যেমন বাংলাদেশের অন্যান্য যে ট্র্যাডিশনাল ব্যাংকিং ও চলে বাংলাদেশে কিছু কোডিফাই অ্যাক্টের মাধ্যমে, আর তিনিরা একটা শরিয়া কাউন্সিল করেছেন, সোসাইটি অ্যাক্টের বিধান মতে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন একটা সমিতি করছেন। এই সমিতি করে তাদের নিজস্ব কিছু লোককে দিয়ে একটা শরিয়া কাউন্সিল করে তাদের ফতোয়া দিয়ে চালাচ্ছেন। আরো কি জানেন, ওনারা তো বেশিরভাগই তো বাংলা পড়ছেন, আরবি পড়ছেন, আর তাদের সবকিছু লেখালেখি থাকবে ইংলিশে, তারা কিছু বোঝে না, খালি দস্তখত দেন আর খালি খামটা নিয়ে থাকে।
এই শরিয়া কাউন্সিল যে তারা যেটা করছে এর সাথে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। 16 কোটি লোকের টাকাকে তারা নিয়ন্ত্রণ করছেন, আর তারা নিজস্ব একটা প্রাইভেট সমিতির মাধ্যমে শরিয়া কাউন্সিল কাজ করছেন। এই যে আজকে যে দেশের যে সেদিন আমি দেখুন আমি একটা পত্রিকায় এই যে একটা বড় পত্রিকা উঠছে যে লক্ষ্মীপুর জেলাতে 3.5 কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট আছে কিসে? হাউজিং, কোচিং, ক্লিনিক, তারপরে কিন্ডারগার্টেন স্কুল ইত্যাদি ইত্যাদিতে 3.5 কোটি টাকা। আপনি শুধু লক্ষ্মীপুর জেলার কথা বলছেন, কিন্তু আমরা যদি একটু যদি গত বছর ইয়েতে যাই, সারা ঢাকা শহর বা চিটাগাং ইসলামী ব্যাংক লিমিটেডের টাকায় আলোকসজ্জা করা হয়েছে। টি20 সময় ইসলামী ব্যাংকের অর্থায়নে পুরো ঢাকা শহর সাজানো হয়েছে। আপনার সরকার সেটা নিয়েছে, এইটাকে আপনি সরকার এখানে বলতে গেলে কি জানেন, আমার মা ছিল বাঙালি আর মুসলমান বাঙালি, আমার বাবাও ছিল। আমি পারিবারিক পরিবেশ থেকে ইসলামের মৌলিক বিষয় শিখছি। এবং আমাদের বয়সে আমরা যারা আছি মাদ্রাসায় পড়ি নাই, আমরাও ইসলামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর প্রতি প্রেম আছে। আমাদের মতো শিক্ষিত সচেতন রাজনীতিবিদ সুশীল সমাজের লোকদেরকে তারা ফাঁকি দিচ্ছেন ইসলাম ইসলাম বলে যে আপনারা ব্যবসা করবেন, আর এটা তো খুব ভালো ব্যবসা বলে দেখছে লাভ বেশি। তারাও সেই ইসলামের খাতিরে নবীর খাতিরে ব্যবসা করতে গেছে, কিন্তু সেখানে পুরাটা হলো সুদী ব্যবসা। সুদী ব্যবসার প্রমাণে যেমন আমি লক্ষ্মীপুরে দেখলাম 3,500 টাকা, তাতে 64 জেলায় হয় প্রায় 2,34,000 কোটি টাকা এই হিসাবে। এটা হলো ইনক্লাবের একটা হিসাব। তাতে সরকারের বাজেট হলো 1,92,000 টাকা, আর তাদের ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু এই টাকাটা কোথায় পাইলো? এই টাকাটা পাচ্ছে ওই যে আমি প্রথম একবার হিসাব দেখালাম, এখানে এক হিসাবটা যদি আমার হাতের লেখা, যদিও এটা এই অবস্থাতে আছে, এই হিসাবটা হলো ওই যে কম্পেনসেশনের অজুহাতে সরকারকে ফাঁকি দিয়া, ট্যাক্স কম দিয়া, শেয়ার হোল্ডার কম দিয়া, ব্যাংকের বাইপাস করে টাকে তাদের দলীয় কিছু লোকদেরকে ব্যবসা বাণিজ্য করে 16 কোটি টাকার নির্যাস নিয়ে 4-5 লাখ ছেলেপেলেদেরকে এই ক্যাডার বানাইয়া এই দেশের অর্থনীতির 1/3 তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আর এই নিয়ন্ত্রণের মাধ্যমে দুঃখজনক হলো সত্য, আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যা বলে তারা ভুল করছে। আজকে তারা শরিয়া ভিত্তিক ব্যাংক বলছে, কিন্তু সেখানে শরিয়ার কিছু নাই। তাই তারা যে বলছে যে এটা ইসলামিক শরিয়া মোতাবেক চলে, এই কথাটা লেখাটা আমি মনে করি ইসলামের উপর একটা আযাব। কারণ ইসলামিক শরিয়াত মতো চলছে না তারা। বারাকাত সাহেব যে বলছেন যে ইসলাম শব্দটা বাদ দাও, আমিও ওনার সাথে একমত। এমনি কল্যাণমুখী করো, যেহেতু সুদী ব্যাংক সারা পৃথিবীতে চলতেছে, তারা সেভাবেই চলুক, কিন্তু ইসলামের শব্দটা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে প্রতারণা দিবে আর তা নিয়ে ব্যবসা করে শুধু 16 কোটি লোকের একটা অংশকে পালবে, আর তাদেরকে দিয়ে নবীর সুন্নাত দাওয়াতের এই সারা পৃথিবীর মানুষকে দাওয়াত রাসূল পরিবর্তন করে তারা নতুন একটা ওই যে মহাজনী ব্যবসা শুরু করবে, এটা হতে পারে না। তাই আমি দাবি করব আজকে আপনার চ্যানেলের মাধ্যমে অতি সত্বর এই ইসলামী ব্যাংক সহ তাদের যত প্রতিষ্ঠান আছে, যেহেতু মানুষ সেটা আটকা পড়ে গেছে, তাই এই ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে গভর্নমেন্ট একটা কমিটি করে তার নিয়ন্ত্রণের জন্য একটা গাইডলাইন তৈরি করা দরকার। আর তাদের এই জিনিসগুলো বুঝে এরকম কিছু বিজ্ঞ ওই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে নিয়ে, আলিয়া নাসার উলামায়ে কেরামকে নিয়ে, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে এই শরিয়া বিষয়টা কি এবং তাদের জন্য একটা ডেস্ক যেন কমপক্ষে করে, আর শরিয়া কোর্টটাও যেন করে, আর এদের ওই শরিয়া কাউন্সিলটা যেন দ্রুত বাতিল করা হয়, করে সরকার একটা প্ল্যাটফর্ম যেন করে। জনাব ইব্রাহিম খালেদ, আপনি এই বিষয়ে কি বলবেন? যে জনাব আফজাল যেটা বললেন যে এইটা করা উচিত, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি নিজে তো এগ্রি করি। আগে আমি প্রথম বলেছি যে ইসলামী কথাটা বাদ দিতে হবে, কারণ ইসলাম আমাদের ধর্ম, ইসলামের প্রতি আমাদের আবেগ আছে, কমিটমেন্ট আছে। কাজে যখন ইসলামের নামে অ-ইসলামী কাজ করা হয়, আমি বললাম এটা বিদআতি কাজ ইসলামের নামে করছে, এটা অত্যন্ত ঘৃণ্য কাজ। তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কারণ তারা প্রফেটের কাছে দায়ী থাকবেন, কারণ প্রফেট যেখানে এই ব্যাংকিং করেন নাই, কারণ তিনি যেটা করেন সেটা ইসলামী হতে পারে না। কাজে বিদআতকে ইসলামী বলাটা এটা অন্যায় কাজ। সেই জন্য আমি ওনার সঙ্গে একমত, ইসলামী নাম পরিবর্তন করে। হ্যাঁ, আমি চাই যে ব্যাংকিংটা উঠে যাওয়ার দরকার নাই, এটা একটা বিকল্প ব্যাংকিং। আমরা পাশ্চাত্যকে বলবো তোমরা উদ্ভাবন করেছিলে ব্যাংকিং, আমরা সংস্কার করে নতুন ব্যাংকিং করেছি। এটাকে আমরা কল্যাণমুখী ব্যাংকিং বলতে পারি, আমরা এটাকে প্রাচ্যের ব্যাংকিং বলতে পারি, এইভাবে একটা নাম দিয়ে আমরা একটা বিরতিতে যাব। বিরতির আগে, বিরতির পরে যেটা আলোচনা করব, বাংলাদেশ ব্যাংক কেন পারছে না ইসলামী ব্যাংক যদি শরিয়া মোতাবেক পরিচালিত বলে থাকে, বা ইসলামী ব্যাংকের যে অর্থায়ন, জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, যে অভিযোগ করা হয়ে থাকে,
যে বাংলাদেশ ব্যাংক কেন পারছে না সেগুলো নিয়ন্ত্রণ করতে, এই বিষয়টি আপনার কাছ থেকে আলোচনা করব এবং আপনারা শুনবো একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। কি স্যারের মেজাজ খারাপ মনে হচ্ছে? তুমি টিফিনে নুডলস দিবা না কেন? ক্লাসের সবাই আমার নুডলস খেয়ে ফেলে। খাবেই তো, কারণ আমি ওকে দেই দারুণ স্বাদের দারুণ মজার ইফা দেগি নুডলস। এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। তৈরিও হয় ঝটপট, আর তাই স্বাদের জন্য বিড়ম্বনা তো হবেই। আবার এটা তোমার আর এটা বন্ধুদের। আর মিস করো না, ভালোবাসা থাকুক সব সময়। এখন টেলিটক 3Gর একটি সিম কিনলে সাথে আইটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাদ ভেঙে দাও। স্যার, দীপু ফোটানো পানি পান করছে না। না দীপু না, দীপু যদি আবারও স্কুল মিস করে। প্রশ্নই ওঠে না। স্পার্কদের আস্থা পিওরেট এর 4 স্টেজ জার্ম-কিল টেকনোলজি নিমেষেই ধ্বংস করে সব ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া, তাই পানি ফোটানোর প্রয়োজন নেই। কালো স্কুলে যেতে হবে না। প্রশ্নই ওঠে না। ব্যবহার করুন পিওরেট, যা দেয় ফোটানো পানির মতোই নিরাপদ পানি, না ফুটিয়েই। ওদের নিয়ে কত যে স্বপ্ন আমার। হয়তো একদিন ও আকাশে উঠবে, আর ছোট্ট পরীটা বানাবে কল্পনার বাড়ি। এই স্বপ্নগুলোকে সত্যি করতে আছে আমার আদর, আর সাথে নিডো ফর্টিফাইড উইথ ফর্টিগ্রো। এর হাই কোয়ালিটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনস আর মিনারেলস দেয় দুধের পরিপূর্ণ পুষ্টি, যা সাহায্য করে ওদের হেলদি গ্রোথে। আমার বিশ্বাস একদিন ওরা অনেক বড় হবে। মা, এটা তোমার। নিডো, আপনার ভালোবাসায় সোনামণির ভবিষ্যৎ। নেসলে, গুড ফুড, গুড লাইফ। হলো না, সবাই একসাথে আবার। খুব ভালো, আবার। কণা শেখাচ্ছেন সারেগামা, কারণ রবি নম্বরে একবার রিচার্জে পাচ্ছেন ডাবল বোনাস। 53 টাকা রিচার্জে 23 মিনিট টক টাইম, 23 SMS, 23 MMS, আবার 53 টাকা খরচ শেষে একই বোনাস। ডাবল বোনাস পেতে রিচার্জ করুন এখনই। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। Face like you wanna be my boyfriend? Face like you? Are you sure? Baby, please, I'm sorry. I'm sorry, baby. Please don't go. I love you. Don't blame the doctor. Blame the paper. Next time, use double A. Double A, double quality paper. ডাক্তার সুবর্ণাপা দিচ্ছেন স্বাস্থ্য পরামর্শ, আর আপনি? ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। প্যান্থার, আসল পুরুষ। আর মিস করো না, ভালোবাসা থাকুক সব সময়।
এখন টেলিটক 3Gর একটা সিম কিনলে সাথে আইটি 3G সিম ফ্রি। টেলিটক 3G, বাদ ভেঙে দাও। দুধ খেয়ে নাও এখন। না না না, এক্ষুনি। তামিম, এখানে কে দুধ খেতে চাচ্ছে না? কি এক্সামে সেঞ্চুরি চাইতো? আমি কি করে সেঞ্চুরি করি জানো? ছোটবেলা থেকে আজ রোজ ব্রেকফাস্টে ডানো মাস্ট রোজ খাই, তাই পারফরম্যান্স হয় ফাটাফাটি। রোজ ব্রেকফাস্টের সাথে এক গ্লাস ডানো মনোযোগ বাড়ায়, মেমোরি ইমপ্রুভ করে, আর স্কুলে ওদের রাখে সুপার অ্যাক্টিভ। হেই চ্যাম্পস, আজ সকালে ডানো খেয়েছো তো? ব্রেকফাস্টে ডানো মাস্ট। এটা ময়লা পানি, আর এটা অ্যাক্টিভেটেড কার্বন, যাতে আছে ব্ল্যাকের শক্তি, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও শুষে নেয়। তাই সবকিছুই হয় একেবারে খাঁটি। এটাই প্রথম পন্ডস ফেস ওয়াশ অ্যাক্টিভেটেড কার্বনের সাথে, যা সবচেয়ে বাজে কালো ময়লাটিকেও বের করে দেয় বলে প্রমাণিত। পন্ডস পিওর হোয়াইট এখন ব্ল্যাকের শক্তির সাথে পান নিখুঁত উজ্জ্বল ত্বক। কুসুম, কাল না তোর বিয়া? ধারা 19-এর 2 অনুসারে 18 বছরের আগে বিয়া নাই। এত কথার কোনো দরকার নেই খালা, ওকে কলেজে যেতে দাও। ব্যারিস্টার জিনাত দিচ্ছেন আইন পরামর্শ, আর আপনি? আফা ঠিকই কইছে, তুমি বাইরে মন থেকে চাইলে সবই সম্ভব। রবি। স্যার, দীপু ফোটানো পানি পান করছে না। না দীপু না, দীপু যদি আবারও স্কুল মিস করে? প্রশ্নই ওঠে না। স্পার্কদের আস্থা পিওরিট এর 4 স্টেজ জনকেল টেকনোলজি নিমেষেই ধ্বংস করে সব ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া, তাই পানি ফোটানোর প্রয়োজন নেই। কালো স্কুলে যেতে হবে না। প্রশ্নই ওঠে না। ব্যবহার করুন পিওরিট, যা দেয় ফোটানো পানির মতোই নিরাপদ পানি, না ফুটিয়েই। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইসলামী ব্যাংকিং এই বিষয়টি নিয়ে। বিরতির আগে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অর্থায়ন আসে এইভাবে এইসব ব্যাংকিং এর মাধ্যমে একটা অভিযোগ আছে। আমরা দেখি যে এটা আমার কাছে একটা চিরকুট আছে 2011 সালের 1 মার্চের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি বলেছিলেন যে ইসলামী ব্যাংক তাদের লভ্যাংশ 2% নিজ ব্যাংকে এবং 8% ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে জমা রাখে। লভ্যাংশের এই 8% জঙ্গিবাদ অর্থায়নে ব্যয় করছে বলে সরকার মনে করে। এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা, 2 বছর আগের কথা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই ধরনের অভিযোগ মানুষের মধ্যে রয়েছে। আমি যখন বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর ছিলাম, একটা মজার ঘটনা বলি। আমরা ইন্সপেকশন করতে পাঠালাম একটা ইসলামী ব্যাংকে একদল নর্মাল অডিটার্স। তাদেরকে তারা ঢুকতে দেয়নি, না দিয়ে বলেছে যেহেতু ওই টিমে একজন হিন্দু ছিল। তো আমি তখন বলেছিলাম যে আমি তো কোনো হিন্দুও পাঠাইনি, মুসলমানও পাঠাইনি, আমি পাঠাইছি ইন্সপেক্টর। ইন্সপেক্টররা জানে কি করে ইন্সপেকশন করতে হয়, সেটা তারা জানে। তো এটা নিয়ে প্রথম আলো সহ বিভিন্ন কাগজে লিড নিউজ হয়েছিল এটা। তারপরে তারা পরে অবশ্য ক্ষমা প্রার্থনা করে আমরা ভুল হয়ে গেছে ঢুকতে দিয়েছিল। তো এই যাদের অ্যাটিটিউড, যারা প্রফেশনালিজমকে মানে না, তারা কি ইসলাম করবে? ইসলাম তো একটা নিয়মের মধ্যে চলতে হবে। তো তারা কাজ করবে, অথচ তাদেরকে ঠিক মতো কাজ করতে দেবে না। এখন এখানে আমি যেটা বলবো, তারা এই অভিযোগটা আমি ভিত্তিহীন বলতে পারছি না, এই জন্যে যে এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এবং একটু আগে উনিও যেটা বললেন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান, তারা যে টাকাটা অ্যাপ্রোপ্রিয়েট করেন না প্রফিটে, যে সেটা হালাল কিনা তারা জানেন না, সেই টাকাটি তারা অ্যাপ্রোপ্রিয়েট করতেন ফাউন্ডেশনের মধ্যে, এবং যেটা হালাল টাকা না তাদের মতেই, সেই টাকাটা তারা হারাম কাজে অর্থাৎ এই সমস্ত বদ কাজে ব্যবহার করেও থাকতে পারেন। তো এটি নিয়ে একটি ভালো তদন্ত হওয়া উচিত। এখন যে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশ ব্যাংক, কিন্তু আমরা দেখি যে জঙ্গিবাদের যারা মদতদাতা বা জঙ্গিবাদ যারা করেছে তাদের ফাঁসি হয়েছে, তাদের বিচার হয়েছে, কিন্তু জঙ্গির অর্থায়নের কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। কোত্থেকে আসছে? সারা দেশে একসাথে সব জায়গায় 500 জায়গায় বোমা বিস্ফোরণ, বিশাল অর্থায়ন না হলে সেটা সম্ভব না। কিন্তু সেটার শেকড় কিন্তু এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এটা সংক্ষেপে এটাই বলবো যে টাকার শক্তি সবচেয়ে বড় শক্তি, এবং এই সরকার আসার, রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত যাদের সাথে টাকা ছিল, অর্থাৎ যারা এই সমস্ত বদ কাজ করে, বোমা বা গ্রেনেড বিস্ফোরণ করায়, তারাই তো পাওয়ারে ছিল। তো পাওয়ারও ছিল, ক্ষমতাও তাদের হাতে। বাংলাদেশ ব্যাংকের কি সাধ্য আছে
বাংলাদেশ ব্যাংকের কতটা ক্ষমতা আছে তাকে ধরার, এই ছিল আগের অবস্থা। এখন যেটা হয়েছে, সরকারের পলিটিক্যাল দিক থেকে হয়তো সাপোর্ট পাবেন, কিন্তু ক্ষমতা কি শুধু পলিটিক্যাল পাওয়ারের, অর্থের ক্ষমতা কি তার চাইতে একটু কম? সেই অর্থ ক্ষমতা দিয়ে, এবং সেটা ব্যাপক ক্ষমতা, হয়তো বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ণ সার্থকভাবে এগুলো ধরার মতন কম্পিটেন্ট করে তোলা এবং কাজটি করার জন্য আরো শক্তি সামর্থ্য দরকার। আমি এই ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের মাননীয় মহাপরিচালককে জিজ্ঞেস করবো যে আপনি আপনার অবস্থান থেকে এই বিষয়টি কতটুকু নজরে আনতে পেরেছেন বাংলাদেশ ব্যাংকের এই বিষয়টি? আমি যেটা বলবো, ইসলামী ফাউন্ডেশনের অনেকগুলা কাজের মধ্যে ইসলামের মৌলিক বিষয়ে গবেষণা করা একটা বড় কাজ। তাই ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির উপরে আমরা একটা গবেষণা কার্যক্রম আজকে প্রায় 2.5 থেকে 3 বছর যাবত শুরু করেছি। ব্যাংকে আমাদের গবেষণাতে যখন আসলো যে তারা আসলে ইসলাম ব্যবহার করছেন, শব্দটা শরিয়ার কথা বলে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তখনই আমি আমাদের গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং সচিব অর্থ মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠাই যে এই বিষয়গুলো তদন্ত করুন। এবং আমাদের এই চিঠিরও অনেক দিন পরে বর্তমানে সরকারের আমলে ওই ব্যাংক ফাউন্ডেশনে যে হাজার হাজার কোটি টাকা যাওয়ার যে একটা সিস্টেম ছিল, এটা আপাতত বন্ধ হয়েছে। কিন্তু বন্ধ হইলে কি হবে? 30 বছর তো ব্যাংক ফাউন্ডেশনের অর্থ কোথায় কি ব্যয় হয়েছে সেটার কি তদন্ত হয়েছে? আমার তো অবশ্যই না, বরঞ্চ তারা যে সবচেয়ে বড় কথা হইলো যে আমি যে তারা যে অবৈধভাবে যে একটা শরিয়া কাউন্সিল করেছেন, তিনি সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থাকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমরা এই ধরনের কাজ করতেছি। আমাদের শরিয়া কাউন্সিলের যখন তাদের এই অবৈধ শরিয়া কাউন্সিল যখন চিঠিটা গেছেন, সেখানে যিনি চেয়ারম্যান দায়িত্বে ছিলেন, তিনি একসময় সেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নামটা এখন বললাম না, এবং তিনি একসময় সচিবও ছিলেন, এবং সেই অর্থ মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ব্যাংকিং সচিব পর্যন্ত ছিলেন। তিনি আমাকে রিপ্লাই দিয়ে বললেন যে যেহেতু ইসলামী ব্যাংক নিয়ে দেশের অনেক সেক্টরই গবেষণা করতেছে, তাই এই নতুন করে ইসলামী ফাউন্ডেশন এই বিষয়ে গবেষণা করার দরকার নেই, এই কথা বলে উনি আমার রিপ্লাই দিয়েছেন। তার মানে উনি নিজেও কিন্তু গবেষণা করেন। অবশ্যই আমরা করতেছি, মানে এই দেশটাকে তো আমরা ভালোবাসি, সবচেয়ে কথা আমরা ইসলামকে ভালো, আমি তো মুসলমান। কিন্তু এখন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিজের নামে নিজের পরিচয় চলতেছে, আর তারা ইসলাম ইসলাম বলছে, মূলত তারা ইসলামিক দাওয়াত, ইসলামী অর্থনীতি, ইসলামী সাহিত্য, ইসলামী সবকিছু তারা বিপক্ষে। তো সেই জন্য আমি মুসলমান হিসেবে আমি আমার নবীর সুন্নত বাস্তবায়নের জন্য, আর বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, মুফতি মুফাসসির যারা আছেন কওমি লেভেলে, তাদেরকে আগায় নিয়ে আসার জন্য, আর এই সম্প্রদায় যারা নাকি ইসলামের নাম বলে ইসলামের ক্ষতি করতেছে, তাদের বিরুদ্ধে কাজ করা আমার ইমানি দায়িত্ব, এবং মল্ল তাদের বিরুদ্ধে কাজ করছে, আমি মনে করি যে এটা একটা সওয়াবের কাজ হবে। এবং সেই জন্য সকল মুসলমানদেরকে উচিত তাদের এই জিনিসগুলো জাতির সামনে তুলে ধরা, কারণ তারা ইসলামের লেবাস ধরেছে, মূলত তারা মুনাফিক, ইহুদি নাসার নিজেরা মুনাফিক, আর ইহুদিদের অর্থনীতিকে ইসলামের নাম দিয়ে বাস্তবায়ন করার এক অপচেষ্টা চালাচ্ছে। এবং আমি মনে করি সকলের উচিত এই বিষয়টা নিয়ে গবেষণা করা, কারণ আমাদের দেশে যারা অর্থনীতি বিশেষজ্ঞ যিনিরা আছেন, তিনিরা বেশিরভাগই ইসলামিক অর্থনীতি তাদের ইউনিভার্সিটির তারা পড়েন নাই, আর যার জন্যই বাংলাদেশ ব্যাংক বলুন আর অর্থ মন্ত্রণালয় বলুন, তারা এই জিনিসটাকে ইসলামকে ভালোবাসে কিন্তু ওই জিনিস পড়ে না, আর এই ফাঁকে তারা একটা বাণিজ্য করে গেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আসলে আমরা খুব স্বল্প পরিসরে একটু ইসলামী ব্যাংকিং সম্পর্কে বলতে গিয়ে দর্শকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে ইসলামী ব্যাংকিং বলে কোনো কিছু ইসলামে নেই, এবং এটার কারণে আসলে ব্যাংকেও একটা মানে প্রতিযোগিতা হয়, যার কারণে ব্যাংকের ব্যবসাটাও নষ্ট হয়, এবং অনেকে এরা যেভাবে ব্যাংকিং করে সেইভাবে ব্যাংকিং করতে গিয়ে টোটাল ক্ষেত্রটাকে অনেকটা নষ্ট করে। আমাদের এই বিষয়টি আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই স্বল্প পরিসরের আয়োজনে, দর্শকদের কিছু বলার চেষ্টা করলাম। দর্শকরা বুঝে নেবেন যে আমরা যেটা হয়তো আমরা বুঝাতে পেরেছি কিনা সেটা দর্শকরা বিবেচনা করবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামীকাল রাত 10টা বেজে 10 মিনিটে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি সবাইকে।